প্রচন্ড খিদে পেয়েছিল। সেবাটা দিয়ে হচ্ছে পাবদা মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে আমি টমেটো গলিয়ে দিচ্ছি আর টমেটো কিনে দিতে পারছি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে ওই 12টা কি 12:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা খুব ভালো লাগবে। যথারীতি রোজকার মতো সোনাকে স্কুলে দিয়ে কিন্তু আমি বাড়িও চলে এসেছি। আর আজকে বাড়ি এসেই না আগে হচ্ছে স্নানটা করে নিয়েছি, কারণ অনেক জামা কাপড় ভেজানো ছিল। এগুলো কিন্তু কালকে রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আগের একদিনের বিছানার চাদর বালিশের ওয়ার ছিল, সেটা না কাচা হয়নি, বারান্দায় রেখে দিয়েছিলাম আর ভুলেই গেছি কাচার কথা। কি বলতো, ওই যে না চাদরটা তুলে বারান্দায় রেখে দিয়েছিলাম। এবার কি হয়েছে, বারান্দার দরজাটা যেহেতু বেশিরভাগ সময় বন্ধ থাকে আর না খেয়াল করিনি। এবার কালকে চাদরটা চেঞ্জ করে যখন বারান্দাটা খুলে ঝাড় দিতে গেছি, এবার বারান্দায় দেখি কি চাদরটা রয়েছে, আগের বারের চাদরটা, মানে আগে যে তুলেছিলাম চাদরটা। তো যাই হোক, কালকে রাত্রেই কিন্তু সব চাদর আমি ভিজিয়ে রেখেছি, আর কিছু টুকটাক জামা কাপড় রয়েছে। জামা কাপড় খুব একটা ছিল না, এই বিছানার চাদর বালিশের ওয়ার এইগুলোই বেশি হয়েছিল। সব মিলিয়ে সব জামা কাপড় কেচে ধুয়ে তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি ছাদে। আর পুজোটাও দিয়ে এসেছি জানো তো, কেননা ছাদে একটু বসবো, কদিন ধরে না বেশ ঠান্ডা লাগছে, আর স্নান করার পরে না আরও বেশি ঠান্ডা লাগে। তো ছাদে এসে রোদে একটু বসলে না বেশ আরাম লাগে। তো সেই জন্যই ভাবলাম যে পুজোটা দিয়ে যাই, তাহলে 2 মিনিট একটু বসতে পারবো। কিন্তু ছাদে এসে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমি না আজকে খেয়ে যাইনি, আর হচ্ছে এসেও খাইনি। কি বলতো, খেয়ে নিলে না এত পরিমাণে আলসি হয়ে যায় আর কোনো কাজই করতে ইচ্ছা করে না। আসলে খেতে খেতে একটু ফোনটা দেখা হয়। এবার ফোন নিয়ে বসলে কি হয় বলতো, একটার পর একটা দেখতে দেখতে না হয়ে যায় দেরি। তার মধ্যে এতগুলো জামা কাপড় কাচাকাচি করব, খেয়ে নিলে পেটটা ভরা থাকলে না জামা কাপড় কাচতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য খাইনি। তারপরে কিন্তু এই যে দেখো, ঘরে এসে কিন্তু একটুখানি আলু ভেজে নিয়েছি আর একটা ডিম পোচ করে নিয়েছি। তো রুটি ছিল কালকের, তো সোনা খেয়ে গেছে আর আমি জন্য রয়েছে 2 কি 3টে। তো বন্ধুরা, পেট শান্তি জগৎ শান্তি, তো পেটে দিয়ে শান্তি করে নিলাম। এখন রিল্যাক্সে রান্না বান্না করবো। প্রচন্ড খিদে পেয়েছিল, বিশ্বাস করে এত খিদে পেয়েছিল। রোজ তো বাড়ি এসে সঙ্গে সঙ্গে খেয়ে নি, আজকে আর খাইনি। ভাবলাম কি যে জামা কাপড় তো এক গাদা, ওগুলো না কাচলে যদি খেতে বসি তাহলে কাচতে গেলে খুব কষ্ট হবে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে চলে এসেছি আবার রান্নাঘরে। এখন রান্না বান্না ঝটপট করে নেবো। আর ওই যে দেখো আমার বর চলে এসছে, ও এখন যাবে স্নানে। আর হ্যাঁ রাখো। আর জানো তো, কারেন্ট নেই সকাল থেকে, নাকি আগে থেকে বলে গেছে, আমি তো জানি না। আমি স্কুল থেকে এসে দেখি কারেন্ট নেই, এবার দেখি কারেন্ট আসেই না। চন্দন এইমাত্র বললো কেন, বলে গেছে তোমার মনে নেই? তো বলে গেছে। আর আমার মোবাইলে 19% চার্জ, এক্ষুনি মানে একটু পরে সুইচ অফ হয়ে যাবে। আমি মনে হয় আর কোনো ভিডিও করতে পারবো না যতক্ষণ কারেন্ট না আসবে, যতক্ষণ মোবাইল চার্জ না হবে। তো দেখে নাও কি কি রান্না করবো আজকে একটু। দেখো এখানে কিন্তু 4 পিস মাছ আছে, এই 4 পিস মাছই আজকে নিয়ে এসেছি। কালকে যেহেতু শনিবার, আর হচ্ছে গিয়ে এই যে 2 পিস রয়েছে কালকের, এই যে পাবদা মাছ। কালকে রাত্রে 4 পিস পাবদা মাছ এনেছিলাম বাজার থেকে, ওই যে সোনাকে দিয়ে, মানে সোনার বই আনতে গিয়ে। তো 2 পিস সোনার আমি খেয়েছি, আর 2 পিস রয়েছে। আর এখানে 4 পিস মাছ, আর এখানে চাল ধুয়ে রেখেছি। মাছটা করব সর্ষে বাটা দিয়ে। এদিকে কিন্তু ভাতের জলও বসিয়ে দিয়েছি, এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, এদিকে চালও ধুয়ে নিয়েছি। তো চলো রান্নাটা করি। আজকে আর রান্না বান্না কিছু শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলে একদমই চার্জ। বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট, প্রায় কি হয়ে গেছে। এই যে আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে হচ্ছে পাবদা মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে একটু ঝাল করলাম। আসলে কালকে পাবদা মাছটা আনা হয়েছিল ঝালের করার জন্যই। তো পাবদা মাছ তো 2 পিস রাত্রে খাওয়া হয়ে গেছে, আর এই যে 2 পিস রয়েছে। আর আমি একটু রুই মাছ নিয়ে এসেছিলাম, বললামই তো বাজার থেকে। পাবদা মাছ সেরকম পেলাম না, পছন্দ হলো না, সেই জন্য আর পাবদা মাছ আনিনি। তো তাই দিয়েই কিন্তু সর্ষে বাটা দিয়ে যে ঝাল বানিয়েছি। আর কারেন্ট কিন্তু এখনও আসেনি। দেখো ভাত হয়ে গেছে, আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট, তারপরেও কারেন্ট আসেনি। আর আমার মোবাইলে না এখন 5% চার্জ রয়েছে, এক্ষুনি সুইচ অফ হবে, এখনও কারেন্ট আসেনি। যাই হোক, রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, গোছগাছ সব। এখানে বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর আমার বর ওই দেখো খেতে বসেও গেছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নেব, কারেন্ট না আসলে তো কিছু করার না। ফাইনালি কারেন্টও আসলো, আর আমি একটুখানি চার্জও দিয়ে নিলাম, মানে আমার না, ফোনের চার্জও দিয়ে নিলাম। তো এখানে এই যে আলু আর হচ্ছে টমেটো আজকে ভাতে দিয়েছিলাম। এটা পোড়াও ভালো লাগে, মানে টমেটোটা পোড়া দিলেও ভালো। কি করলে এটা?
তো টমেটোটা পোড়াও ভালো লাগে। তো আমি আজকে ভাতেই দিয়েছি। আর এটাই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে বেশ মেখে নিলাম ভালো করে। এই শীতে কিন্তু এটা প্রথম খাওয়া হচ্ছে, শীতকালে এটা বেশি ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। ছোটোবেলায় খেতাম প্রচুর পরিমাণে, আর বিয়ের পরে তো সেরকমভাবে খাওয়া হয় না এটা। গরিব বর তো। হ্যাঁ, গরিব বর টমেটো কিনে দিতে পারে না। টমেটোর যা দাম সত্যি গো, স্বামীর টমেটো গলিয়ে দিচ্ছে আর টমেটো কিনে দিতে পারছি না। ছি 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 কী সব। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি। আর মাছের ঝোলটা একটু দেখাও। মাছের ঝোল তো না, মাছের ঝাল। এই দেখো একটু মানে একটু হালকা ঝোলই রাখলাম। দাঁড়াও দাঁড়াও, না বেশি ঝোল নেই, ঠিক আছে? এইটুকু না হলে খাওয়া হবে না, এক তরকারি যেহেতু ভাত। দাঁড়াও, তুমি আগে সেদ্ধটা খেয়ে নাও, টেস্ট করে দেখো কেমন হয়েছে। হ্যাঁ বলছে, আরে মুখে দাও আগে। না খারাপ বলে মার খাবো, না বললেও ভালো কথা, আগে থেকে হ্যাঁ বলে দেওয়া ভালো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কিন্তু ওই 5টা থেকে 5:30 মতো বাজে। তো সোনা স্কুল থেকে চলে এসছে। স্কুল থেকে এসে সোনাকে আমি খেতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। চন্দন বললো একটু চা করো। কি হয়েছে বলো তো, কয়দিন ধরে না, মানে 2-3 দিন ধরে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। সোনার জন্য আর ওয়েট করছি না। সোনার জন্য ওয়েট করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায়। আর বিকেলবেলা করে মানে সন্ধ্যেবেলা করে খেলে না ভালো লাগে না শরীরটা। তো সেই জন্য আমি আর চন্দন খেয়ে নিই। আর চন্দন যেহেতু বাড়িতে চলে আসে তাড়াতাড়ি দুপুরবেলার মধ্যেই, তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিই। তো চন্দন বললো কি একটু চা করো, যেহেতু সকাল সকালে খাওয়া হয়ে যায় সেই জন্য খিদে পেয়ে যায় সন্ধ্যেবেলার দিকে একটু। তো সেই জন্য কিন্তু একটু লিকার চা করে নিলাম আদা দিয়ে বেশি করে। তো এখন দুজনে মিলে চা খাবো। আর চন্দন কিন্তু ওর অফিসের কাজ করছে। কি হয় বলো তো, এই বিকেল টাইমটায় না চন্দনের প্রচুর পরিমাণে ঘুম পায়, ওই জন্যই বললো যে আর একটু চা করো। খেয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো সব সবজি মবজি কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তো কড়াইতে বসিয়ে দিয়েছি আলু আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো এত রান্নার আয়োজন দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো। তার থেকে বড় কথা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে কি হতে চলেছে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে ডিমের ঝোল করব দেখে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু মশলাপাতি সব রেডি করে নিয়েছি। সোনাকে বললাম সোনা তুই একটু ডিমটা ছাড়িয়ে দে। তখনও পর্যন্ত কিন্তু সোনা কিছুই জানে না। এইদিকে আমি কিন্তু দুধের মধ্যে না এই যে লম্বু টাইপের জিনিসটা ভেজাচ্ছি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর ওইদিকে রান্না করছি। কি যেন বলে, কি যেন বললো, কে এটা, এটা কে? এসে ঢুকে দাদাকে কি যেন বললো। তো দেখতেই পেলে পাপা এসছে, রিয়া এসছে, ভাই এসছে। আসলে বিকেলবেলা তখন 4টের সময় আমি ছাদে গেছি জামা কাপড়গুলো তুলে আনতে। তো রিয়া ফোন করলো যে দিদি আমরা হচ্ছে আসছি, তুমি কিন্তু রিককে কিছু বলবে না, ওকে সারপ্রাইজ দেবো গিয়ে। তো সেই মতো আমিও সোনাকে কিছু বলিনি। এবার আমি রান্নাঘরে রান্না করছি। সোনা বলছে মা এত রান্না করছো কেন? তো ও না ভাবতেই পারিনি যে ওর মামা মামি আসবে। তো আমি বললাম কি কালকের জন্য। ও কিন্তু ভুলেই গেছে যে কালকে শনিবার। তো যাই হোক, যথারীতি ওর মামা মামি আর ভাই এসে কিন্তু ওকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে তারপরে পাপাকে আমি আবার একটু খাইয়ে দিলাম। রিয়া বলল দিদি অনেকদিন তোমার হাতে খায় না, ও পিপির হাতে খেতে ভালোবাসে, একটু খাইয়ে দাও। তো আমি পাপাকে খাইয়ে দিলাম আর রিয়া ওদেরকে সবাইকে খেতে দিল। তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে এখন কিন্তু শুতে যাব। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। তো এখন আমি শোবো। আসলে ভিডিও এডিট করতে করতে না একটু রাত হয়ে যায় আমার। তো পাপা, রিয়া আর হচ্ছে ভাই শুয়েছে ওই ঘরে, আর আমরা কিন্তু আজকে এই ঘরে শোবো। সোনা আর সোনার বাবা তো অলরেডি কখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি শোবো। আর চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করব। তো আজকের ভিডিও তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ঘরে ঢুকে দেখো আমি কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। শুয়েছে কোথায় দেখেছো? কোলবালিশটার ওপরে কিন্তু ও শুয়ে পড়েছে। ওর শোয়া যে এত বাজে কি বলবো বন্ধুরা।